আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়ালো যে আমরা রাউটিংটা বুঝতে পারছি আগের দিন, তাই তো লারাভেলের। এখন তাহলে আমাদের কি করতে হবে, এইখানে ডিজাইন করতে হবে, ঠিক আছে, নিউজ পেপারের ডিজাইন। ও, আপনাদের একটা কাজ দেওয়া ছিল যে কোন পেজে জানো, কোন কোথায় সিএসএস লিখলে জানো কাজ করে এইখানে। বলেন, শেষ করেন। আচ্ছা, করেন। পপ আপ, পপ আপ তো দুই ধরনের আছে, ঠিক আছে। মডাল, তা মডাল তো শো করতে হয় অন্যভাবে, বিভিন্ন ভাবে করা যায়। না, এটা নিয়ে নিয়ে আমিও তো মেলা দিন কাজ করি না, তো এটা লিঙ্কে আমারও তো আসলে ভুলাই গেছে। দাঁড়ান, সব করে দিচ্ছি, ওয়েট। এই মাউস কি হয়েছে। কি সমস্যা?
স্যার হুম, দিছেন স্যার এক্সাম? হ্যাঁ, এক্সাম দিছেন? আমার কি করা নাই? বলছি এক্সাম কি দিছেন? হ্যালো, হ্যাঁ স্যার দিছি। কত পাইছেন? 4টা ভুল গেছে, 11। ওকে, ঠিক আছে। আর এর কার আছে আয়েশা স্টুডিও কি রায়? স্যার আমি আপনি কি সব দেখে দেখে দিছেন? হ্যাঁ, স্যার চ্যাট জিপিটি দিছি। বুঝি না, আবার কন। মানে আপনি একবারে স্যার 15 ভিতর 15 কিভাবে পেয়ে গেলেন সেটা বলতেছি। স্যার চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়েছিলাম। চ্যাট জিপিটি থেকে হেল্প নেওয়া তো বন্ধ ছিল, তা আপনি কেন নিলেন? স্যার আমি তো জানি না, আমারে বলে নাই কেউ। আগের দিন তো বলে দিছিলেন, আমি ওইভাবেই করছি। দেখছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার ডিসপ্লে শেয়ার করেন। আচ্ছা, করতেছি, ওয়েট। হ্যাঁ, কি বলতেছেন? এই লারাভেলের প্রজেক্ট ওপেন করছেন সবাই? ওপেন করেন। সবাই ওপেন করেন। আসেন নাই কেন? এবার জরিমানা। এই লারাভেল এখন আমরা পিএইচপি শেষ করে ফেলছি। এখন বলেন যে আমি ক্লাসে আসি নাই, তাহলে কবে? হ্যাঁ, আসেন আসেন। সমস্যা নেই। এই এই দেখেন, আমরা যেটা বলছি যে আমাদের পাবলিকের ভিতরে এদিক আমাদের যে পাবলিক ফোল্ডারটা আছে না, এইটার ভিতর আমরা অ্যাসেট নামে একটা কি নেব, ফোল্ডার নিব, ঠিক আছে? অ্যাসেট নামে একটা ফোল্ডার নিয়ে তার ভিতর আমাদের যাবতীয় জিনিসপত্র রাখা শুরু করবো। এখন এখন আমরা কি করি, এইখান থেকে একটা আমাদের ইটা নিয়ে আসি, ইন্টার্ন আমাদের লোগো ছিল একটা, কপি পেস্ট। এখন আমাদের এইটাকে এখানে আসতে, হ্যাঁ, ফোল্ডার। এই যে আসছে, দেখছেন? এই
তার মানে কি আমাদের যতগুলো রাখবো সেটা আমরা এর ভিতর রাখবো, ঠিক আছে, পাবলিক ফোল্ডারের ভিতর। পাবলিক ফোল্ডারের ভিতর আমাদের অ্যাসেট নামে আমরা ওই যে আমাদের ইসে যেটা ছিল ইন্টার্নের ভিতর যেভাবে ছিল ঠিক সেইভাবে আমরা এখানে রেখে দেবো। ক্লিয়ার? আর আমাদের নাথিং এলস, আর কোনো কিছুই করার নাই। হ্যাঁ, এই যে লিঙ্ক, এই পাবলিক ফোল্ডারটা আমাদের অটো অ্যাসেট হিসেবে পাই, এর ভিতর যে ফোল্ডার দেবো সেটা। ঠিক আছে, আমরা যদি এইখানে অ্যাসেট 2 দেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ভেঙে চলে গেছে। ঠিক আছে, কারণ কি? কারণ আমি এখানে অ্যাসেট 2 দিয়েছি। আমি যদি এইখানে 2 দেই, এই আসছে। তাহলে কি দাঁড়ালো, এখন আমাদের যত অ্যাসেট গুলো আছে সবগুলো আমরা কি করব, এই পাবলিক ফোল্ডারের ভিতর রাখবো। এখন আপনি যদি ডিরেক্ট সিএসএস দেন সেক্ষেত্রে কি হবে, ডিরেক্ট সিএসএস দিলে সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা হবে, কারণ এর ভিতর হয়তো বা আপনার বের করতে অসুবিধা হবে। এই জন্য অ্যাসেট নামে ফোল্ডারের ভিতর বা লিপস নামে যে নামেই আপনি দেন না কেন সেই নামে রাখবেন। আর আপনি হয়তো বা যখন দিছিলেন তখন আগে স্ল্যাশটা দিছিলেন না। ঠিক আছে, এখন দেখেন আমাদের কিন্তু এই যে ডিজাইনটা এটা কিন্তু এখানে চলে আসছে, আসছে না? আমরা ওইখানে যে ডিজাইনটা করছিলাম হুবহু, আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট খালি এখান থেকে কপি। হ্যাঁ, এই ডিজাইনই তো পিএইচপি কোড। আমার এই যে আগের ডিজাইন ছিল এইটা পুরনো ডিজাইন, মানে এই কোড, এই সেম কোডই আমি এখানে নিয়ে আসছি, কোনো কিছু চেঞ্জ করি নাই। সেম কোড, দেখেন এই যে ওয়েলকাম ডট ব্লেডের ভিতর সেম কোড সব, মানে নাথিং চেঞ্জ। এখন কি হচ্ছে, এখন আমাদের কিন্তু এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোয়েরি করব। কোয়েরিটা কি, আমাদের এইটার সাথে আমাদের যে ওই যে ডাটাবেস আছে আমাদের ডাটাবেসের প্রথমে লিংক আপটা করাই। আমাদের কি ছিল, এই যে ইএনবি ফোল্ডার, ইএনবি ফোল্ডারের ভিতর আমার কি আছে, আমার এইখানকার যে ডাটাবেস কানেকশনটা ছিল আমি সেমটাই নিয়ে চলে আসবো। কি ছিল, 2025 ইন্টার্ন, না 2025 ইন্টার্ন দিলে হবে না, কারণ এই লারাভেল প্রজেক্ট যখন আমরা চালাই তখন এর কিছু ডিফল্ট হিসেবে ডাটা লাগে। ঠিক আছে, ডিফল্ট ডাটা, ডিফল্ট ডাটা মানে কি বুঝছেন? না না, ডিফল্ট ডাটা ওইটা না, সেটা হচ্ছে দেখি এইটা দিলেও হবে, হবে না তা না, এইটাই দেই আমরা, সমস্যা নেই। ইন্টার্ন আমাদের এইটাই দিয়ে দিই, মানে ওর কিছু ডিফল্ট প্যাটার্ন আছে, প্যাটার্ন আমরা এইটা দিলাম, তাহলে কি আমাদের কাজ করবে? করবে। এরা কাজ করেছে, এখন কাজ করবে না এই কারণে আপনারা যেটা ভাবতেছিলেন সেটা হচ্ছে দেখি অন্য কারণে, সেটা আমরা পরে আসতেছি। এখন দেখেন আমরা কি করব, এইখানে আমরা একটা কোয়েরি চালাবো এখন। তাহলে আমরা লারাভেলে যাই, ডক্সে, ঠিক আছে, ডাটাবেস, পিএইচপি কিন্তু একটা সুবিধা আছে, আপনি কমান্ড দিলেই কিন্তু অনেক কিছু আপনার জন্য করে দেয়। ঠিক আছে, যদি আপনি জানেন। হ্যাঁ, পিএইচপি তো লারাভেল দিয়েই বানানো। এই দেখেন আমার এইখানে এই ডিবিটা কোথা থেকে আসছে, ডিবিটা আসছে সাপোর্ট ট্র্যাক। দেখেন আমরা আগে কি লিখছিলাম, এই খেয়াল করেন একটু আমার দিকে, আমরা এই হোমের ভিতর প্রথম দিনে কি লিখছিলাম, আমরা যখন কি করি, না না ওইটা না, সরি লাগাই গেলাম, এই ডিবিটা আমরা ইম্পোর্ট করব। ডিবিটা ইম্পোর্ট করার ভিতর এই যে অটোমেটিক ডিবি ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখেন আমার এখানে একটা ইউজার্স নামের টেবিল আছে, আছে কি টেবিল এই বিষয়ের ভিতর, ইউজার্স। ওকে, ডান, ইউজার্স। এখন আমি এই সেম জিনিস এইখানে দিয়ে দিলাম, Get। এই দেখেন, এই খেয়াল করেন, দেখছেন আমার ডাটা চলে আসছে, কিভাবে আসলো? এই কিন্তু ডাটাবেসের ডাটা,
আমরা আমরা একটু কম্পেয়ার করি শুধুমাত্র, খালি কোডগুলা কম্পেয়ার করি। আমরা তখন এইখানে ক্রিয়েট করতাম এই যে নিউজ ইন্ডেক্স লিস্টে। খেয়াল করেন একটু সবাই, আমরা যখন ডাটাবেস প্রথমে কানেকশন দিয়েছি, ঠিক না, এখানে কানেকশন ডট পিএইচপি, তো সেই কানেকশনটা আমার লারাভেলে কোথায় হয়ে গেছে, কোথায় হয়ে গেছে, ডট ইএনবি ফাইলের ভিতর, মানে এনভায়রনমেন্ট ফাইলের ভিতর, সেম ডাটাবেসের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড। তাহলে এই পার্ট আমার শেষ, এটা অটো সব পেজে পাবে, ক্লিয়ার। আর দেন আমাদের কি আছে, একটা কোয়েরি, যে কোয়েরি কি কি দেওয়া ছিল, যে সিলেক্ট স্টার ফ্রম নিউজ পেপার ফায়ার অন, ক্লিয়ার। তার মানে কি আমার নিউজ পেপার ওয়ানের ভিতর, নিউজ পেপারের ভিতর যত ডাটা আছে সবগুলো এইখানে শো করতে। এখন দেখেন এই জিনিসটাই আমার লারাভেল কত সুন্দর করে করে দিয়েছে, একটু খেয়াল করেন, এই আমাদের তাকান স্ক্রিনের দিকে। ডিবি, ডিবি মানে ডাটাবেস, ঠিক আছে। এখন এর ভিতর টেবিল, এর ভিতর টেবিল, জাস্ট শুধু টেবিলের নাম নিউজ পেপার, দেন গেট, আর কোনো কিছুই করার নেই। কিন্তু আমি যখন অল ডাটা আনবো তখন দেখেন, ওই আমি এখানে ইউজার দিছিলাম, অল্প ডাটা আসছিল, এখন দিছি কি নিউজ পেপার, এখন হয়তো বা আমাদের অনেক ডাটা আসবে, আসছে, ডাটা আসছে। এখন এইটা হচ্ছে আমাদের সহজ, একেবারে মানে কি বলবো মিনিমাল, মানে এর উপর আমাদের আর কোনো ই নাই, মানে সহজ নাই কিন্তু এখানে। দেখেন জাস্ট শুধু খালি এইটুকু আপনি মুখস্থ করবেন যে এখানে টেবিল, গেট, শেষ। এর ভিতরে আরো আমার ফাংশন আছে যেগুলো আমরা ডে বাই ডে শিখবো, ঠিক আছে। তাহলে কি আছে, আমি এখানে কি ডাটা দিছিলাম ইন্টারনেটের ভিতর, এই যে নিউজ ডাটা এয়ার, এই সেম জিনিস এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমি এখন কি কথা ছিল, আমরা এই ডাটাটা ওই পাশে নিয়ে যাবো কিভাবে, মনে আছে, এইভাবে, ওই যে আমাদের ব্লেড পেজে, মানে ইউএক্স ইউআই পেজে, এইভাবে মনে ছিল। এখন দেন কি করব আমরা, কোন পেজ আমাদের, ওয়েলকাম, তাহলে আমরা ওয়েলকামে যাই। ওয়েলকামে গিয়ে এখন কি করব, আমাদের এইখানে যেটা ছিল, এই যে এখানে একটা কোথায় ফরিস ছিল না, কোথায় ফরিস ছিল, মেনু ডাটা, মেনু ডাটা কোথায় ফরিস ছিল, এই যে বাংলাদেশের এইখানে। তাহলে আমরা এটুকু কপি করে নিয়ে যাই, সেম জিনিস, দেখি কি হয়। আগে চেক করি তো, আগে বাংলাদেশ, বাংলাদেশ কোথায়, আসো বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, এই বাংলাদেশ কই গেল, হ্যাঁ বলেন শুনতেছি, বলেন। ও মাল্টিপ্লাই গেলে এতক্ষণ এটা হয়েছে, হয়েছে। শিক্ষা, শিক্ষা না, আমরা বাংলাদেশটা পুরো কপি করে নিয়ে আসি এখান থেকে, ইন্টারন্যাশনাল উপরে একটা কন্টেইনার ছিল সেইটা। তাহলে গেলাম আমরা ইন্টারন্যাশনাল উপর কো, এর উপরে যে কন্টেইনারটা ছিল সেইটা আমরা কপি করে দিলাম। এখন এর ভিতর কি আছে আমার, এই যে নিউজ ডাটা, এটা আমি এইখান থেকে পাঠাইছি, ঠিক না, এই যে হোম থেকে পাঠাইছি, এটুক তো বুঝছেন, এটুক তো বুঝছিলেন, এই বুঝছিলেন না আপনারা যারা আসছিলেন আগের দিন। এখন আমি এই সেই ডাটা এই পাশে নিয়ে গিয়ে আমি এখন চেক দিয়ে দিই কি হচ্ছে আসলে। ক্যান নট ইউজ এসটিডি প্লাস, ঠিক আছে। এখন ও বলতেছে কি যে এই কি হলো, না ক্লাসে সমস্যা না, এই দেখেন ডাটা চলে আসছে, ঠিক আছে। এই ডাটাগুলো ছিল না আমার। এখন এই কি বলে জানো মাইমুনুল, আপনি একটা প্রশ্ন করছিল না তখন, যে জেসন থেকে অ্যারে থেকে কিভাবে ই করতে হয়, অ্যারেতে আনতে হয়, সেটা হচ্ছে থেকে পারছিলেন এটা। এইটা হচ্ছে থেকে দেখেন, আমি আপনাকে দেখাই, এই যে আমার এইটা ছিল, দেখেন এইখানে কিছু জিনিস আছে না, যে এই যে এসটিডি ক্লাস ক্লাস এইগুলা, এইগুলা ও আমাদেরকে রিটার্ন করে হচ্ছে যে জেসন আকারে, ঠিক আছে। এখন সেইটাকে আমরা পিএইচপি তে অ্যারে আকারে নিয়ে আসবো, সেটা একটা সিম্পল ফাংশন, সেটা হচ্ছে জেসন ডিকোড, ঠিক আছে, জাস্ট আর কোনো কিছুই না। দেখেন এই যে আমার এইখানে শুধুমাত্র এই যে ডাটাটা পাইছি, এই ডাটাটার আগে একটা জেসন ডিকোড দিছি, আর এখানে একটা টু ডু দিছি অ্যাসোসিয়েটিভ, আর নাথিং এলস, এই জন্য আমার ডাটা চলে আসছে।
হ্যাঁ, আর হচ্ছে যে যদি এইটাকে আমি আবার জেসন করতে চাই তখন কি হবে? PHP তে। আর এটা হচ্ছে জেসন ইনকোড। এনকোড আর ডিকোড। এই বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? বুঝছেন কিভাবে ডাটা কাজ করলো? এখন আমরা তখন এই ডাটাটাকে একটু কাজ করতে হবে, আগে এটা জেসন ডিকোড দিয়ে দিতে হবে। ঠিক আছে? এইটার আরো ফর্মুলা আছে, আমরা এটা আছে মিনিমাল ফর্মুলা, এদের আরো ফর্মুলা কি আছে তা একটু দেখে নিই। না না, আপনার ডাটাবেস, ও হ্যাঁ, ওই ডাটাবেস আপনার টেবিলগুলো এই ডাটাবেসে নিয়ে আসেন। কারণ আপনি যদি মাইগ্রেশন করা হয়েছিল আপনাদের, এজন্য কিছু কিছু ডাটা আছে পাবেন না। ক্লিয়ার? হ্যাঁ, ইম্পোর্ট করবেন কেন, ওইখান থেকে কপি করে এই ডাটাবেসে নিয়ে আসেন, এখন নিয়ে আসেন সবাই। এখন হচ্ছে যে সবার কাজ এই হোম পেজে ডাটা আমার মতো করে এক লাইন দিয়ে আমি কোড রেখে যাচ্ছি এই যে এইখানে, সবাই এই লাইন দিয়ে এখানে ডাটা আনেন আগে, এই যে লাইন। এখন আবার তখন কি আপনাদের কি কাজ আছে এখন আর? দ্রুত, এই অনলাইনে যারা আছেন আপনারা বুঝছেন? হ্যালো, স্যার মোটামুটি। এই চুমকি, আপনার কি হয়েছে পার? আসসালামু আলাইকুম স্যার। ও, তা পরীক্ষা দেবেন না? স্যার পরীক্ষা দিয়েছি তো। দেখে দেখে না না দেখে? না দেখে দিয়েছি স্যার। ও, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে এটা করেন। শাওন, আপনার কি অবস্থা? এরা সবাই অসুস্থ পাবলিক, এদের জন্য একটু দোয়া আরে করেন সবাই। ঠিক আছে? স্যার আমার একটু নেটের সমস্যা আছে ঠিক আছে, এদের সবাই অসুস্থ, একজনের পা ভেঙে গেছে, একজন আগে অসুস্থ, আর একজন তো আগের থেকে অসুস্থ। ঠিক আছে? এই কি হয়েছে আপনাদের তিনজনের, এবার কিছু বুঝতেছেন না? তা বাসায় নাই বসেছিলেন, তো এখানে তো ভিডিও ছিল, ভিডিও দেখলে তো পারতেন। ডাউনলোড আছে কেন? ভিডিও তো ডাউনলোড লাগবে কেন? আপনি অনলাইনে দেখেন, ইউটিউবে। হ্যাঁ, আমি ইউটিউবের লিঙ্ক দেই প্রতিদিন। কি রেকর্ডিং দেখছি? ক্লাসের রেকর্ডিং তো ইউটিউবে দেওয়া। আপনি কোথা থেকে দেখছিলেন? ও তো দেখেই নাই ও। সেটা তো ফার্স্টের ফাইল, তারপরে তো আপনাদের কতগুলো লিঙ্ক দেওয়া, আমি তো প্রতিদিন ক্লাস শেষ করে দিয়ে লিঙ্ক দেই। হ্যাঁ, কি কথা শুনাইলেন আপনি? দেখেন এই যে ইউটিউবে দেখ, ক্লাস 10-23 তারিখেরটা এটা। না, 23 তারিখে ছিল নাকি এটা? এই 23 তারিখের পর আরেকটা ক্লাস হয়েছে না কত? সরি, এটা হচ্ছে 25 তারিখে। তাহলে সব ক্লাসে ইউটিউবে দেওয়া আছে, সব ক্লাস। এই যে যেটা মিস করে গেলেন, এটা চরম মিস করে গেলেন কিন্তু। ঠিক আছে, এটা যদি রিকভার না করতে পারেন তা ওইটা কিন্তু থেকে যাবে আপনাদের। আমি পাঠাই, আমি আমি প্রতিদিন ক্লাস শেষ করে এটা আপলোড দিয়ে আপনাদের পাঠাই দেই। এটা গ্রুপেই দেখে না। এই করেন করেন, কথা বলেন না, করেন, কানেক্ট দেন, পরে বাসায় গিয়ে আর পারবেন না, ডাটা আনেন আগে এখানে। আপনারাও আনেন ডাটা, এই যে কোড। এখানে লারাভেলের মোটামুটি সব কমপ্লিট দেওয়া আছে।
আমাদের ফ্রন্ট এন্ডের কাজ কিন্তু প্রায় শেষ লাগাবেলে। আমার তো করা হয়ে গেছে। না আপনারা করেন না কেন? হ্যাঁ, এই করছেন বৃষ্টি কেন? হাসি দিয়ে লাভ আছে? দেখ হাসির কথা, এটা লজ্জা পাবেন, লজ্জায় মানে পুরো ই করবেন। হাসতেছেন কে? আপনাদের দুজন আমাদের সাথে আরেকজন থাকে, সবাই আসছিস তো? হ্যাঁ, কপি করে কেন? আপনি তো কাজ করেন ভালো, তাহলে চুপচাপ কাজ করছেন। না, এই পাবলিক ফোল্ডারের ভিতরে আপনাদের কোনো কাজ নাই, এইখানে কোনো কাজ নাই। সব কি লেখা আছে? ওয়েট ওয়েট ওয়েট, এর মতো আর কোনো কিছুই নেই।
সবাই সবার ওই নটা এখানে সব চলে নেই আছে এই যে আমি আনলাম না যেটা এখানে পিএইচপি কোড তো আছে উপরে ওইখানে কোনো পিএইচপি কোড নাই তাই তো এখন বসাবেন চেঞ্জ করে করে নিউজ পেপারে ডাটা বসাবেন এখানে এখন হ্যাঁ এইটা মানে আপনার কপি এইটা মানে আপনি ডাটাবেস থেকে কোয়েরি করলেন এটার ভিতরে কোয়েরি করা আর এই কোয়েরি ডাটাটা এর ভিতর আছে এইটাকে আমি ওই পেজে পাঠিয়ে দিলাম কালকে বলছিলাম না যে .dch নামটা পাঠাচ্ছিলাম এইটা ওই পেজে পাঠিয়ে দিছি গিয়ে এবার ওইখানে গিয়ে আমরা রতে যেভাবে করছিলাম এইখানেও ঠিক সেম ভাবে করা এই যে রতে করা ছিল না আমার এইভাবে এই যে লুপ চালানো ফর ইচ দিয়ে এই যে এটা ফর ইচ দিয়ে এইটা এখন এইখানে এরর দেখাচ্ছে কারণ হচ্ছে যে কি এইটা এইখানে ডিক্লেয়ার করা নাই এই পেজে আছে কোথাও এই পেজে কিন্তু এইটা কোথাও নাই এই জন্য ওটা ওইখানে এরকম লাল কালি দিতেছে এইটা দূর করার নিয়ম হচ্ছে যে দেখেন এইটা যদি দেওয়া হয় তাহলে এইটা দূর হয়ে যাবে এইটা হলো না কেন এটাকে দেখে নিয়ে আসি আচ্ছা আসছে ডাটা আসছে করেন করেন বাড়ি যে হয় খালি এ তো দেখেই দিছি এই যে সিম্পল জিনিস করতেছেন হয়েছে যাবো নেক্সটে নেক্সটে কি যাবো হয়েছে আপনার
আরে এটা তো সিম্পল, আপনারা একটা জটিল ভাবতেছেন কি জন্য? আমি তো এটা বুঝতে পারলাম না। একটা ভেরিয়েবল নেবেন, তার ভিতর ডিবি লিখবেন, তার ভিতর টেবিল, টেবিলের নাম দেবেন, তারপর গেট, শেষ। হয় নাই? এখন দেখেন, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে দেখি, একটু খেয়াল করেন সবাই, একটু মনোযোগ দিয়ে দেখেন জিনিসটা ইজি। সেটা হচ্ছে আমার এই যে হেডারটা, ঠিক না? এই যে হেডারটা, আইকো মানে লোগো, এই যে নিউজ গুলো আছে, এখন জিনিসটা এই পর্যন্ত, আমরা মেনু পর্যন্ত ক্লিয়ার। এই জিনিসটা তো আমার কতগুলো পেজ আছে, এখানে 3-4টা পেজ আছে না? এখন প্রত্যেকটা পেজে তো আমার, প্রত্যেকটা পেজে গিয়ে যদি আমি এতগুলো কোড লিখি, এই যে আমার কতগুলা কোড দেখেন হেডারের ভিতর, কোথায় ছিল জানেন? এই যে হেডার সেকশন, এই সেকশনটা আমার 53 লাইন কোড আমার প্রত্যেকটা পেজে পেজে লেখা লাগতেছে, ঠিক কি না? কারণ এটা আমি প্রত্যেকটা পেজে আর লিখবো না, এটাকে কি লিখবো, যে কোনো একখানে আমি নিয়ে যাবো, ঠিক আছে? এখন সেইটার জন্য আমাদেরকে একটা মডেল বানাইতে হবে, ঠিক আছে? এই মডেল, এখন এই মডেলের ভিতর আমরা এখানে একটা লিখলাম, এই পিএইচপি ক্লাস বানাইতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে হেডার এমওডিএল, হেডার মডেল, ঠিক আছে? আর তার আগে দিই ফ্রন্ট এন্ড, ফ্রন্ট, FRONT, ফ্রন্ট হেডার মডেল, মানে ফ্রন্ট পেজের। আমাদের যখন ব্যাক এন্ড যখন করব, তখন আমাদের হেডার লাগবে, সাইড বার লাগবে, ফুটার লাগবে, ঠিক আছে? তখন আবার একটা বানাবো, শেষ। এখন এইখানে আমাদের একটা ই আছে, পাবলিক, পাবলিক ফাংশন গেট HTML, এটা আমি একটা নাম দিলাম যে এইখানে আমরা HTML পাবো, এখানে আমরা কোনো হিসাব নিকাশ করব না। এখন এইখানে আমি কি করব, রিটার্ন করব। প্রত্যেকটা ইসে আমাদের কিন্তু ফাংশনের ভিতর রিটার্ন করতে হয়, ঠিক আছে? রিটার্ন। এখন এইখানের ভিতর কি করব, আমার এই কোডটুকু কপি করে নিয়ে গিয়ে দিয়ে দেবো। দেখেন এই যে এই কোডটুকু কপি করে এইখানে দিয়ে দিলাম। এখন একটু ইরর আসছে না? এখন ইরর আসারটা কারণ এর ভিতর আমরা যখন HTML-টা লিখবো, তখন দেখেন এইভাবে লিখতে হবে, এইভাবে, ঠিক আছে? বা আমার এইভাবে যদি নাও লিখি, তখন আমার এই সিঙ্গেল কোটেশন দিলেও কাজ হবে, ঠিক আছে? সিঙ্গেল কোটেশন, বা আমি কিন্তু দুই ভাবেই দেখাচ্ছি আপনাদের, তো আপনাদের যেভাবে সুবিধা। ইভেন প্রত্যেকটা জায়গায় দেখেন, যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় আমার এটা ঠিক করে দিতে হবে। এটা কেন দিলাম, কেন দিলাম, এই যে, এইটা হচ্ছে, এখন এইখানে আমাদের কিছু পিএইচপি কোড ছিল মেনুর, মনে আছে? মেনুর আমাদের কিছু পিএইচপির কোড ছিল। এখন সেই পিএইচপির কোডটা কি হবে তাহলে এখন? এই যে পিএইচপি আমাদের মেনু ছিল, তাহলে কি করব আমরা এখন? আমরা কি করি, এইখান থেকে মেনুটা আমরা এইখানে নিয়ে আসি। হোমের ভিতর ছিল এই যে মেনু এরটা, ঠিক আছে? এখানে আমাদের আর মেনু এর লাগবে না, মেনু এরটা লাগবে না। মেনু এরটা কোথায় দেবো? আমাদের এইখানে দিয়ে দেবো, এইখানে, ক্লিয়ার? এখন বিষয়টা আমার, এই যে এইখানটায় তো আমাদের পিএইচপি এইভাবে লিখলে কাজ হয় না, ঠিক আছে? পিএইচপি আমরা এখানে এইভাবে লিখলে কাজ হয় না। এখন আমরা কি করব, আমরা কি করি, এইটা আমরা এখান থেকে আগের থেকে ডিফাইন করে নিয়ে আসি, এইটা, এইটা কেন? এখন এইটা দিই, আমরা একটা মেনু দিই, মেনু, এটা কিন্তু আপনাদের আমি দেখাইছিলাম, ঠিক আছে? মনে আছে প্রথম দিকে? আর এইটা কি করব আমি এখন, এই মেনুটার ভিতর ডট দিই, আমরা এই লাইনটা কপি করে নিয়ে আসবো লাস্ট, এই লাইনটা, আর এটা আমাদের বাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এখন এইটা আমরা এখানে নিয়ে আসি HTML এর ভিতর, হুম, এইগুলো কিন্তু আপনাদের সব দেখানো, আপনাদের কি মনে আছে এইগুলো কোথায় দেখাইছিলাম আমি? এই সামনের দিক টান দেন।
শেষ। এখন দেখেন এইটা কিন্তু আমার দেখানো ছিল, কোথায় দেখানো ছিল? আমি যখন এটা কপি করে আনছি এটার ভিতর নাই, আমাদের এইটার ভিতর আছে। আপনাদের মনে আছে কিনা? ইন্টার্নের ভিতর, ইন্ডেক্সের ভিতর। এই দেখেন আমি প্রথম দিকে যখন আমি আপনাদের দুইটা ফরিজ দেখাইছিলাম, মনে আছে? এই যে একটা, এই যে মাল্টি মেনু, এই যে এইটা, এটাও না, সরি, এই যে এইটার ভিতর ছিল না, এটাও না, দেখো গেল। এই কোন জায়গায় দেখাইছিলাম সেটা? এই যে এইখানে একটা টিডি দিয়ে দেখাইছিলাম, মনে আছে? এই কিন্তু সেইটা, মানে আমরা এইখানে না করে এইটা আমি উপরে করে ঘুরাই আনছি, আইনে সেই ডাটাটা এখানে আইনে শো করাই দিছি। এখন তাহলে কি হবে? আমার ওয়েলকাম বেলের ভিতর যদি যাই, আমার এখানে তখন কি আছে? এখন হেডার কি থাকবে? হেডার তো কি হলো? মাল্টি মেনু ইয়ার, পরে মাল্টি মেনু ইয়ার আবার এই এইটা নাই। আবার মাল্টি মেনু ইয়ার কই ইউজ হইছে? মেনু, এই মেনু কত জায়গায় ছিল? এই দেখেন একখানে থেকে গেছে। এটা কোথায়? এটা, ও এটা তো আমরা কপি করছি, সরি, আমরা তো ডিলিট করি নাই। এই যে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম এটা। এখন দেখেন আমাদের কি আছে? হ্যাঁ, এখন আমাদের আছে, হেডার আছে? নাই, হেডার আছে কোথায়? এই আপনারা দুইজন ওই দিকে না করে আমার দিকে তাকান, পরে তো দিয়ে বলবেন যে কিছু বুঝি নাই। হ্যাঁ, ওই দেখে লাভ আছে? আগে এদিকে বোঝেন। এইখানে আমার এইখানে আছে, ঠিক আছে? এখন এইখানে নিয়মটা কি দেখেন, আমরা একটু বলি। আমি পুরো হেডারটা কপি করে নিচ্ছি, দেখেন এই যে হেডারের লোগো, ঠিক আছে, ইভেন সব কিছুই আছে এখানে, সব এভরিথিং। লাস্টে মেনুটা নিয়েছি, পুরো হেডারটুকু কপি করে নিয়েছি এখানে। এখন কপি করে নিয়ে কি করছি, আমি একটা মডেল নিছি বা ক্লাস নিছি, যেটাই বলেন, আমরা একটা ক্লাস নিছি, ক্লাসের ভিতরে একটা ফাংশন বানাইছি, সেটা হচ্ছে পাবলিক ফাংশন। ঠিক আছে, পাবলিক ফাংশন আর নর্মাল ফাংশনের ভিতরে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? আমরা ডিফারেন্সটা যাবো এখন। এখন তার আগে আমরা এইটা বুঝে নেই যে আমরা এটা একটা পাবলিক ফাংশন নিছি, পাবলিক ফাংশন না, আমরা এটা দেয় আমরা নর্মাল ফাংশন নিছি, এই যে আমাদের হোমের ক্লাসের মতো, ঠিক আছে? হোমের ক্লাসের মতো। এখন এইটা কি করব আমরা? এখন এইটা আমরা এইখানে ডিক্লেয়ার করব, ঠিক আছে? এইখানে আমরা কি করব? ডিক্লেয়ার করব, শো করাবো। এটা কিভাবে করাবো? তাহলে প্রথমে আমরা কি করব, এই ক্লাসটা আমরা এখানে আনি, যে হেডার, সরি, একটা ভেরিয়েবল নিলাম, এই সি এ টি আর, হেডার সমান সমান কি পিএইচপি এর ভিতর লিখতে হবে যে নিউ দিতে হবে, তারপরে কি দেব? এই দেখেন, এই যে ফ্রন্ট হেডার মডেল দেওয়ার সাথে সাথেই চলে আসছে, শেষ। এটা এরকম থাক। এখন এর ভিতর কি আছে আমাদের? এর ভিতর কি আছে? এর ভিতর যেটা আছে আমাদের সেটা হচ্ছে দেখি, এই সি এ ডিআর, হেডার ডিআর এস ই সি টি আই ও এন, হেডার সেকশন সমান সমান। এইটার ভিতর আছে আমরা, এইটার ভিতরে আর একটা ফাংশন, কোনটা? গেট এইচটিএমএল, ঠিক না? এখন খেয়াল করেন আমরা যে আমাদের এই হেডারটার ভিতর কি আছে? এই পুরো হেডার মডেলটা আছে। তাহলে আমরা এই হেডার মডেল, হেডারটা কপি করি, এই যে কপি করলাম, কপি করে এইখানে এই চিহ্ন দেই, দিয়ে দেখেন কি আসছে? গেট এইচটিএমএল আসছে, গেট এইচটিএমএল আসছে, ক্লিয়ার? এখন যদি আমি এই হেডার সেকশনটার ভিতর কি আছে, এর ভিতর কি আছে, এই যে এইটা রিটার্ন করেছে, রিটার্ন করা মানে কি? আমাদের ভ্যালু দিয়ে দেয়া, ও এইটা রিটার্ন করে দিছে, দ্যাট মিন্স আমাদের ভিতর, এইটার ভিতর ওইটা এখন আছে। এখন এটা কি করি আমরা? এই হেডার সেকশনের ভিতর পিএইচপি দিয়ে দিয়ে দিলাম, ক্লিয়ার? হেডারকে কল করছি, রাইট, কল করছি, রাইট। এখন এইখানে আরো সিস্টেম ছিল, সিস্টেমটা হচ্ছে দেখি, এইটা হচ্ছে আপনার মানে কি বলে ওকে, স্মার্ট হয়, স্ট্যান্ডার্ড হয়। এখন আপনি ইনলাইনও দিতে পারতেন, দেখেন এইভাবে দিলেও কিন্তু তাহলে খালি এটা নিয়ে গেলে হয়ে যেত, ঠিক আছে? তা এইটা দরকার নেই আমাদের, আমরা এইভাবে দেবো। এইটা হচ্ছে আমাদের কি নরমাল ওয়ে বা স্ট্যান্ডার্ড ওয়ে, সুন্দরভাবে এই দেখেন আসছে। এখন কি হচ্ছে, আপনার যতগুলো পেজ আছে, মানে ইউআই পেজ, যেখানে যেখানে আপনার ভিউ আছে, এরপরে ক্যাটাগরি আসবে, তারপরে আপনার ডিটেইলস পেজ আসবে, সব জায়গায় তাহলে এই সেম ভাবে আপনি কল করে দিতে পারবেন।
তাহলে কি হলো, আমাদের এইখানে কয় লাইন কোড লিখছি, 2 লাইন, আর আমাদের এখানে কত লাইন লেখা ছিল, 53 লাইন। তাহলে 53 লাইনের জায়গায় 53 লাইন আমার আছে, এই যে এখানে আছে লেখা, কিন্তু একবার লেখা। এখন আমার যদি কখনো বলা হয় যে লোগোটা চেঞ্জ হবে, তাহলে কি হবে, আমরা এক জায়গায় চেঞ্জ করলে হয়ে যাবে। দেখেন এই যে আইফোন 17 আমি এইখানে চেঞ্জ করে দিলাম, আর আমার এই পেজে এসে হিট করলো, এই যে চেঞ্জ হচ্ছে কোথায়, আইফোন 17। ক্লিয়ার? জিনিসটা সুন্দর না? এখন এইখানে আমি যদি অন্য কোনো নিউজ দিতে চাই, আইকন দিতে চাই, বা এইখানে আমি একটু পরে আমি যদি কোনো বাটন অ্যাড করতে চাই, সব আমার এইখানে কিন্তু করতে পারবো এখন। বুঝতে পারছেন জিনিসটা? এখন এর আর একটা বিষয় আছে, এই যে আমি যেটা এক লাইনে করলাম, ঠিক আছে, এখন আমি কি করি, এইটাকে আমি যদি জাস্ট এটা পাবলিক দেই, পিইউবি, এই পিইউবি এল পাবলিক, তখন দেখেন কি হচ্ছে, তখনও এইখানে কিন্তু আমার ঠিক আছে, কিন্তু এটা আরো সহজ করে লেখা যায়। সহজ করে লেখা যায় কোনখানে, এইখানে যে ফ্রন্ট হেডার মডেল, এই দেখেন এই কি হলো, এটা একটু ডিলিট করেছি। আচ্ছা সরি, এখানে আমার আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটিক, এসটিএ স্ট্যাটিক। তাহলে কি হবে, এই দেখেন এই এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের উপরে কিন্তু ভেরিয়েবল টেবিল আর নেওয়া লাগলো না, এক লাইনে কাজ হয়ে গেল। এই যে এক লাইনে কাজ শেষ। এখন এইটা এখনো এই সেম জিনিসই আসবে, বুঝতে পারছি? এখন এইটা, এই ফাংশন আর ওই ফাংশনের ভিতর দুইটা পার্থক্য। পার্থক্যটা কি, আপনারা কখনো কনস্ট্রাক্টরের নাম শুনছেন? এই আপনি জানেন কনস্ট্রাক্টর কি কাজ করে? এখন ভুলে গেছে। কি জানো একটা কিভাবে যায় জানো, এইটা বানাও ভুলে গেলাম। এই যে কনস্ট্রাক্ট, ঠিক আছে, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, এইটার নাম শুনছেন? এই যে আজকে কোশ্চেন আসছিল, এইটার কাজ, এই আপনারা দুজন কি গল্প দিচ্ছেন না তো, কি হয়েছে আপনারা কি কি করতেছেন, এটা আমাদের সামনে বলেন দিন। এই যে বুঝাচ্ছি আপনারা গল্প দিয়েই যাচ্ছেন, কিছু তো মনে থাকবে না, পরে বলবেন চার কিচ্ছু বুঝি নেই। আরে ভাই আগেরটা তো বোঝা লাগবে না, আগেরটা তো সেট আপ করা শিখেছি, আগে তো কিছু শিখাইনি, খালি লারাবেল কিভাবে সেট আপ করতে সেইটা। এখন তো কোড শিখাচ্ছি, আগে আগে 2 ক্লাস থেকে আমি কোড শিখাইছি, কোড শিখাইনি, শুধু খালি কিভাবে ইনস্টল দিতে হয় সেটা শিখাইছি। এখন তো আমি কোড শিখাচ্ছি, কোড, এইটা তো আপনি শুধু লারাবেল না, এটা আপনার সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, একটু পরে এই তো বলবেন স্যার কিচ্ছু বুঝি নাই। ঠিক আছে? এখন দেখেন এই আমাদের এই একটা ক্লাসের ভিতর আমি যদি কোনো একটা কনস্ট্রাক্ট ফাংশন ইউজ করি, তা এইটার কাজ কি, এইটার ভিতর আমি যদি কোনো ভ্যালু দেই, তার মানে কি, এইটা কল করার সময় যদি কোনো ভ্যালু দেই যে আমার একটা জিনিস আছে, সাপোজ কোনো একটা জিনিস আমার গ্লোবালি লাগবে, মানে এই যে ক্লাসটা লিখছি এর সমস্ত ফাংশনে আমার ওইটা ইউজ হবে। ঠিক আছে, ফাংশনের শুরুতেই আমার ওই জিনিসটা লাগবে। ঠিক আছে, তখন আমরা কি করি, এইটার ভিতর ডাটাটা কালেক্ট করতে পারি, এই মেনু এডটা আমি এইটার ভিতর রাখতে পারি, রাখে এই মেনু এডটার ডাটা আমি সবাইকে, এইখানে যদি আরো ফাংশন বানাই, এখানে তো আরো ফাংশন বানানো যাইতে পারে। ঠিক আছে, আমরা যদি এখানে নাম দিতাম হেডার ফুটার, তাহলে গেট ফুটার লিখলে নিচে আর একটা মাল্টিপল দেওয়া যায় ফাংশন। ঠিক আছে, কিরকম দেওয়া যায়, এই দেখেন এই যে এরকম, মাথার উপর দিয়ে দেওয়ালি হবে না, মাথার ভিতর ঢুকাইতে হবে এখন। ঠিক আছে, এখন আর মাথার উপর দিয়ে দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, এখন কারণ সুযোগ নাই কেন, কারণ আপনারা এখন বড় হয়ে গেছেন। ঠিক আছে, এই দেখেন একটু খেয়াল করেন আমার আমার এটা, আরে বাবা কোনটায় যাই আর কোনটায় আসে, এই এইটাই যাই, দেখেন আমার এইটা আমি আপনাদেরকে দেখাইছিলাম না মাঝে একদিন,
এই দেখেন, এই যে আপনাদের এই যে আমি যেটা বানাইছি আর এটা ভিতরে একই কিনা স্ট্রাকচারগত, ভিতরে কি আছে আমরা পরে দেই, একই কিনা। এই যে এইটা বা এইটা বাদ দেই, এই যে এইটা আর ওইটা এক না, দেখছেন স্ট্রাকচার ফাংশন, আর এটাও এই যে ফাংশন একই। এখন কি হচ্ছে, আমার এখানে কতগুলো আছে দেখছেন, মাল্টিপল আছে না? সো আপনিও কিন্তু এখানে মাল্টিপল দিতে পারবেন, মাল্টিপল ফাংশন। এখন কি হয়েছে, আমার এইটার ভিতর কেউ ইউজ করার সাথেই আমার একটা ডাটা সবাই পাবে, এই এর ভিতর যতগুলো আছে সবাই ওই ডাটাটা, একই ডাটাটা ইউজ করতে পারে। তখন আমার কি হয়, এই ফাংশন গুলো ইউজ করা এইভাবে, এইটাকে আমরা যখন কল করব তখনই এই ডাটাগুলো দিয়ে দেবো। আমাদের যদি কখনো লাগে তো আমরা সেটা দেখবো, বাট আমরা ধারণা নিচ্ছি, ঠিক আছে? বাট আপাতত লাগতেছে না, আমি তাই আমরা এই স্ট্যাটিক দিয়ে করে গেলাম। আবার কোন ভাবে করলাম, ওই যে যেটা আছে এটা ভিডিও আছে, আপনারা দেখে নিন যদি যেটা মনে হয়। তাহলে কি হলো আমাদের, এই যে যেটা, এটা কিন্তু আমরা এখন কি করলাম, আমরা আগে যাই, ফেরত যাই, এটা ঠিক আছে তাই তো, এটার সেকশন ঠিক আছে, আমরা সহজে বুঝি। আর তাহলে এটাকে আমরা কি করি, এটা জাস্ট খালি ফাংশন দিয়ে দিই। এখন তাহলে কি দাঁড়ালো, আমরা এখন আমাদের পরবর্তী যে পেজটা থাকবে, কি পেজ, এইখানে ক্লিক করলে যাবে না সিনের দাবিতে ডিটেইলস পেজ, তাহলে সেই ডিটেইলস পেজ আমরা নেক্সট ক্লাসে বানাবো, ঠিক আছে? বানাবো, আর কিভাবে ওই পেজে গিয়ে ওইটা কাজ করে সেটা আমরা শিখবো। এখন আপনাদের কাজ এই পর্যন্ত কমপ্লিট করে আনা, ঠিক আছে? কেউ কিন্তু কমপ্লিট করতেছেন না আমি জানি। এখন প্রথম কথা হচ্ছে যে কি, আপনাদের সবার কিন্তু ওই যে শুধু গৌতম বাবুর নাম্বার না, আপনাদের গার্জিয়ানের নাম্বারও কিন্তু আছে দেওয়া, ঠিক আছে? যে টাকা দিচ্ছে তারা ৬,০০০ টাকা, ঠিক আছে? সবার নাম্বার নিছি না আমি, সবার নাম্বার আছে। এখন গার্ডিয়ানের নাম্বার দেন নাই নাকি বান্ধবীর নাম্বার দিয়েছেন, কোনটা? হ্যাঁ, বুঝলেন কিন্তু এখন ওই নাম্বারে কিন্তু কল দেওয়ার সম্ভাবনা প্রকট কিছু মাসির, ঠিক আছে? কল যাতে না দেয় তাইলে কিন্তু মনে করেন যে খবর আছে। ক্লিয়ার? আর আর আপনাদের পেমেন্ট সবাই কবে ক্লিয়ার করবেন?